नमो महावदन कृष्ण प्रेम प्रदायिते कृष्णाय कृष्ण चैतन्यम्ने गौतिस्यै नमो नमो। राधा कृष्ण एक आत्मा दुई देह धरि অন্য বিলাসের স্বাস্বাদন করি। সেই দুই এক ভেবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দে হইলা এক ঠাঁই। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ্য, অগ্নি জ্বালাইতে জইছে কবু নাহি ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম ভক্তি শিখাইতে আপন অবতরী, রাধা কৃষ্ণ কান্তি দুই অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, সাধুদের আমরা জানি সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য যুগে যুগে ধরণীর ধুলায় নামতে হয় ভগবানকে। বিশেষ যখন ধর্মের ধারা ক্ষীণ হয়ে আসে এবং পাপাচার পাপ বুদ্ধির প্রভুর বৃদ্ধি ঘটে, তখন নিত্য সিদ্ধ শরীর নিয়ে তারা না এসে কোনো উপায় থাকে না। তাই আসুন এই মহাকবি কবিরাজের চোখে চোখ রেখে আমরা দেখি কিভাবে। এত বলি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ নিজের নদিয়ায়। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। সেই সিংহ বসুক জীবের হৃদয় স্কন্দনে, কলস দিবর রদ নাশ তাহার হুঙ্কারে। আমাদের মহাপ্রভু নদিয়ায় উদয় হলেন, অথচ আমরাই তাকে চিনতে পারছি না। তাই প্রভুকে আমরা আস্বাদন করার জন্য শ্রীমৎ এই চরিতামৃত যদি পড়ি, শ্রীমৎ ভাগবত পড়ি, তাহলে আমরা গোবিন্দকে জানতে পারবো, শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে পারবো। তাই আপনারা ঘুম থেকে উঠে গোবিন্দ কথা, গোবিন্দ অনুরাগী হন, আর আমার সাথে বলুন জয় জয় শ্রী রাধে শ্যাম।